This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলাদেশের দুই নামী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন শান্তা পাল। বাংলাদেশের পরিচিত মডেল অভিনেত্রী শান্তা পাল একাধিক আন্তর্জাতিক বিউটি কন্টেস্টেও প্রতিযোগী ছিলেন। শুধু তাই নয়, বাংলাদেশের একটি জনপ্রিয় পডকাস্টেও নিজেকে বাংলাদেশি বলে গর্বের সঙ্গে পরিচয় দিয়েছিলেন এই শান্তা 2020-তেই। রাজীব কুমার বিশ্বাসের সাথে আমার ফেসবুকেই পরিচয়। তো সে আমাকে তার একটা মুভি ডেমোক্রেসির জন্য আমাকে বলে, দেখলাম যে না, তোমার হাইট যেহেতু ভালো, তাহলে তোমার বিপরীতে আমি দেবকে কাস্ট করব। তো একটা মেয়ের কিন্তু, একটা বাংলাদেশি মেয়ের কিন্তু একটা ড্রিম যে হ্যাঁ আমি বাইরের দেশের মুভিতে কাজ করব। পুলিশ সূত্র খবর, যাদবপুরে বিক্রমগড়ে শান্তার ভাড়ার ফ্ল্যাট থেকে মিলেছে ভারতীয় আধার, ভোটার, রেশন কার্ড। নিউ আলিপুর এলাকার একটি নির্মীয়মান ফ্ল্যাটে এনে রাখা হচ্ছে শান্তা পালের সমস্ত জিনিসপত্র। এই শান্তা পাল, যিনি কিন্তু বাংলাদেশি নাগরিক, কিন্তু ভারতীয় ভুয়ো পরিচয়পত্র নিয়ে বিক্রমগড়ে জাঁকিয়ে বসেছিলেন, যাকে বিবাহ করেছিলেন আন্ধ্রের বাসিন্দা, তারই ফ্ল্যাট মূলত, যেটা জানা যাচ্ছে। এবং সেখানেই কিন্তু এই জিনিসপত্রগুলো, যেগুলো বিক্রমগড়ের ফ্ল্যাটে ছিল, সেগুলো কিন্তু নিয়ে এসে পরপর রাখা হচ্ছে এবং বিক্রমগড় থেকে সব জিনিসপত্র এভাবেই চলে আসছে নিউ আলিপুরে। কোন নথির ভিত্তিতে আধার কার্ড পেয়েছিলেন শান্তা জানতে UIDAI কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে লালবাজার। শান্তার ফ্ল্যাট থেকে মেলা ভোটার কার্ড বৈধ কিনা, কোন নথির ভিত্তিতে ভোটার কার্ড পেয়েছে তা জানতে নির্বাচন কমিশনে যোগাযোগ করেছে লালবাজার। শান্তার সূত্র ধরেই মিলেছে সুমন শীল নামে আরেক বাংলাদেশির খোঁজও। শান্তার মতোই একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের পরিচয়পত্র রয়েছে তার। সরসুনার আনন্দনগরের ঠিকানায় তার আধার কার্ড, কিন্তু আদতে এই সুমন বাংলাদেশের পটুয়াখালীর নাগরিক। সরসুনার ঠিকানায় থাকতেন সুমনের স্ত্রীর পিসি ও ঠাকুমা। যে বাংলাদেশির পরিচয়পত্র আমাদের হাতে রয়েছে, একদিকে যেমন রয়েছে বাংলাদেশি পরিচয়পত্র, রয়েছে একটি আইডেন্টি কার্ড, পাশাপাশি ভারতবর্ষের যে আধার কার্ড, সেই আধার কার্ডও রয়েছে। এবং যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, ঠাকুরপুকুরের এই যে বাড়িটা এখন দেখানো হচ্ছে H26/1, এই বাড়িতেই কিন্তু থাকতো এই সুমন চন্দ্র শীল। এবং এখানকার যারা ব্যক্তি, যারা সুমন চন্দ্র শীলের পরিজনেরা রয়েছে, তাদের যেটা বক্তব্য, এই বাড়ির একটি মেয়েকে বিয়ে করেছিল এই সুমন, এবং 5 মাস আগে তাকে এখানে শেষ দেখা গেছিল। এবং তারপর থেকে কিন্তু সুমনেরও কোনো খোঁজ নেই, এমনকি সুমন যে মেয়েটিকে বিয়ে করেছে তারও কোনো খোঁজ নেই। এখানে আইছিল 5-6 মাস হয়েছে। আচ্ছা, এখন কোথায় থাকে সুমন? জানি না, হয়তো বাড়িতে যে বাড়ি ভাড়া থাকতে রেখে থেকে কোথায় চলে গেছে। বাংলাদেশে বলছিলেন, কি হয়েছে? ওই বাংলাদেশি, আমার মেয়ের জামাই বাংলাদেশে যাইয়ে ওইখানেই ওই মেয়ের বিয়ে দেশে। আপনার নাতনি যে, সে বাংলাদেশে গেল কি করে? ওর মা নিয়ে গেছে। ও বাংলাদেশি। আচ্ছা, বাংলাদেশি। এখানে কবে এসেছিল? ওই বললাম স্বামী শরীর খারাপ হয়, তখনই দেখতে এসেছিল। শান্তা তাহলে একা নয়, তার সঙ্গে আরো কতজন এভাবে ভারতে ঢুকে জাল পরিচয়পত্র নিয়ে এদেশের অন্ন ধ্বংস করছে, তারই তদন্তে পুলিশ। সুজয় পাল, সৌভিক সরকার ও সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে আরও এক বাংলাদেশের খোঁজ পাওয়া গিয়েছে, সেটা বাগদায়। তার নাম আবার রকি মণ্ডল। এখানে মারাত্মক একটা অভিযোগ উঠছে, বাগদার একজনকে তার বাবা বানিয়ে আধার কার্ড বের করেছেন বাংলাদেশের রকি। ছিল রুমাল, হলো বেড়ালের গল্প। বাবা ভাড়া করে বাংলাদেশে হয়ে গেল ভারতের নাগরিক। ছবিটা দেখুন, আধার কার্ডের নাম রকি মণ্ডল। তার বাবা নাকি বাগদা থানার রামনগরের বাসিন্দা আয়েব মণ্ডল। অন্তত ভোটার, আধার, পাসপোর্ট তো তাই বলছে। আয়েব মণ্ডল মারা গেছেন, কিন্তু হাটে হাঁড়ি ভেঙে দিলেন তার পুত্রবধূ। খুলে খালে মানে আমার ওই বাড়িতে আমার শ্বশুরের সাথে দেখা করতে আসতো মাঝে সাথে দেখা। হ্যাঁ। তো এই রকি যে এই কাজটা করলো, কি বলবেন? কি বলবো, এখন আমাদের কিছু বলার নেই, আমরা তো জানিই না। রকি কোথায় বাড়ি? আগে কোথায় বাড়ি ছিল? বাংলাদেশ থেকে এসেছিল? হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছিল। বাবা ভাড়া করেই আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, কিন্তু ধরা পড়ল কি করে? দিন কয়েক আগে বিডিওর কাছে অভিযোগ করেন বিজেপির আঞ্চলিক উদ্বাস্তু সেলের সভাপতি সন্তু মিস্ত্রি। এই ব্যক্তি এখানের আধার কার্ড করেছে, রামনগরের 109 নম্বর পার্ট, সেখানের ভোটার লিস্টে এই ব্যক্তির নাম রয়েছে। চিন্তা করতে পারছেন এটা কত বড় দুর্নীতি? যেখানে পরিবারের কেউ জানে না, সবাইকে অন্ধকারে রেখে এরা এইভাবেই দিনের পর দিন ডকুমেন্টস বানিয়ে চলেছে। বিডিওর কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি। অভিযোগ জানানো হয়েছে জেলা শাসক ও নির্বাচন কমিশনের কাছেও। কিন্তু কি করে বাংলাদেশি রকি মণ্ডল বাবা ভাড়া করে হয়ে গেল ভারতের নাগরিক?
বিজেপি আঙুল তুলছে তৃণমূলের দিকেই। তো এরম বাগদা ব্লকে প্রচুর আছে, এরম রকি মণ্ডল প্রচুর আছে। এগুলো হলো তৃণমূলের ভোট ব্যাংক, তৃণমূলের ভোট ব্যাংক, এগুলো তৃণমূলের দুধেল গাই। এদের জন্যে আজকে তৃণমূল ক্ষমতায় আছে। বিজেপি অভিযোগ অনেকেই করছে, হ্যাঁ, সে হয়তো সে নিজেই করেছে, তাতে তৃণমূল নেতৃত্বের এখানে কোনো ব্যাপার নেই। যদি অভিযোগ সত্যি হয়ে থাকে, হ্যাঁ, সেটা তার বেআইনিভাবে যদি সে ভোট করে তার ভোট বাতিল হবে। এইসব নাম ভোটার লিস্ট থেকে বাদ গেলে তৃণমূল ক্ষমতায় আসবে না 26-এ। তাই দিদি ভয় পাচ্ছে, বাঙালি প্রেমপ্রীতি দেখাচ্ছে। অ্যাকচুয়ালি উনি বাঙালি প্রেমপ্রীতি দেখাচ্ছেন না, উনি এই রোহিঙ্গাদের পক্ষে, এই ভুয়ো ভোটারদের পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় 26-এ নির্বাচনে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এরা সর্বজন স্বীকৃত। অতএব তৃণমূলের ওই কাউকে বাবা সাজিয়ে ভোট করতে হয়, এটা তৃণমূলের দরকার হয় না।